আচ্ছা, শুরু করছি তাহলে আজকের মতো আমরা আবার। তো আমি শুরুতে যেটা করব, আজকের টোটাল কাজটাকে আমরা একটা নতুন ফোল্ডারে নিয়ে কাজ করব, মানে পুরো সেটআপটা আমি আপনাদেরকে আরও একবার দেখাবো। এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো যেটা করবো, এই জন্য আমি প্রথমে একটা ফোল্ডার ওপেন করে নিলাম। দেখেন ফোল্ডারটা নিউ ফোল্ডারে আন্ডারে চলে যাচ্ছে। সো আমি এখানে আবার একটু ক্লিক করি। এবার আমি ক্লিক করলাম, এবার দেখেন কিন্তু ওর আন্ডারে যাচ্ছে না। খেয়াল করছেন তো ব্যাপারটা? সো এই ফোল্ডারটার আমরা নাম দিলাম আজকে, কি নাম দিব? কি দিব নাম? প্রজেক্ট দিলাম এটার নাম। হ্যাঁ, আস্তে আস্তে এটাকে আমরা প্রজেক্টে নিয়ে যাবো একটা জায়গায়। হ্যাঁ, সো থাকুক এটা। দেন এটার মধ্যে আমরা কয়টা ফোল্ডার খুলবো যেন মনে আছে? 3টা ফোল্ডার খুলবো। সো একটা ফোল্ডার নাম হচ্ছে গিয়ে সিএসএস। এ দেখছেন ক্লিক কিন্তু 2টা হয়ে গেছে, সমস্যা নাই। সো আপনি প্রথমটাতে ক্লিক রাখবেন, তাইলেই হলো। দেন একটা হবে জেএস, আরেকটা আমরা নিব ইমেজেস। আরে সর্বনাশ, ইমেজিএস, ঠিক আছে না স্পেলিংটা? ওকে। আর রুটের মধ্যে থাকবে আমাদের ইন্ডেক্স পেজটা। সো আমরা একটা পেজও নিয়ে নিচ্ছি, index.html। এটা কি HTML ফাইলগুলোকে কখনো কোনো ফোল্ডার নেবেন না। যদি আপনি প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন, তো এই ফোল্ডার এগুলো কিন্তু সব বাইরে থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যেটা করি, আমরা এই CSS HTML এগুলোকে আরেকবার ডাউনলোড করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে আসলে। তাহলে আমি আবার একটু ডক্সে চলে গেলাম। আচ্ছা আচ্ছা, আজকে কাজ করি। আজকে আমরা CDN নেই। গতকালকে তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ডাউনলোড করে কাজ করতে পারি। আজকে আমরা CDN নিয়ে কাজ করাটা একটু শিখি। হ্যাঁ, তো CDN নিয়ে কাজ করার জন্য দেখেন ও আমাদের জন্য আস্তে একটা সিস্টেম রেডি করে রাখছে। শুধুমাত্র এটাকে কপি করবেন, কপি করে এটা এখানে পেস্ট করে দিলাম, বাস বুস্টেপ হয়ে গেছে। এখন বলতে পারেন স্যার কীভাবে বুস্টেপ হলো? এই দেখেন এখানে লিঙ্কের মধ্যে ওরা CDN লিঙ্ক দিয়ে দিছে, মানে এই জায়গাটার মধ্যে আসলে CSS-গুলো রাখা আছে। সো আমরা যখন কাজ করবো অটোমেটিক ওইখান থেকে এটাকে বের করে করে কাজ করবে। তো এই জন্যই বলেছি যে নেট লাগবে। সো অল টাইম এটার জন্য নেট দরকার। কিন্তু তা আমাদের যেহেতু এটা ওয়েব প্রজেক্ট, অবশ্যই আমরা এটা কোনো একটা সার্ভারে রাখবো। আর সেই সার্ভারে রাখা মানে সেখানে নেট থাকবে 24 ঘন্টা, এটাই আমরা জানি। যদি নেট না থাকে আমার সাইডে আসবে না কোনো কারণে। ওকে, তো হয়ে গেল কিন্তু আমার কানেকশন। সো ডান, আমি এটাকে আপাতত মুছে দিলাম। আর এইখানে কিছু জায়গা তৈরি করে নিলাম। এইখান থেকে আমরা কাজ শুরু করবো আজকে। সো ফার্স্ট আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টাইপোগ্রাফি। সো টাইপোগ্রাফি মানে জন্য কি বলেছিলাম মনে আছে? এই যে আমরা যে লিখি হেডিং টেডিং, এই প্যারাগ্রাফ, এই জিনিস মানে লিখার স্টাইল, এক কথা বলতে গেলে লিখালিখি করার স্টাইলগুলোকেই অ্যাজ এ হোল বলা হয় টাইপোগ্রাফি। সো এই টাইপোগ্রাফিটা আজকে আমরা দেখার চেষ্টা করবো। সো এটার জন্য আমি বুটস্ট্র্যাপে সার্চ করেছিলাম। সো দেখেন বুটস্ট্র্যাপ আমাকে কিন্তু যে দেখেন টাইপোগ্রাফিতে নিয়ে আসছে। খেয়াল করছেন তো? সো টাইপোগ্রাফিতে এখানে অনেক কিছু বলেছে আমাদেরকে, যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, মানে টিপিক্যালি যে আমরা যে ফন্ট সাইজটা ব্যবহার করি এটা 16 পিক্সেল সাইজ থাকে। তারপর যে ফন্ট ফ্যামিলি, বডি, বিভিন্ন কালার টালার, এই জিনিসগুলো আমাদেরকে বাই ডিফল্ট এখানে বলতেছে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি হেডিংসে, যেগুলো আমরা HTML-এ H1, H2, H3, H4 এগুলো দিয়ে ইউজ করেছি। তো বুটস্ট্র্যাপে আমরা চাইলে এগুলোকে একটু ডিফারেন্ট স্টাইলে ইউজ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এরকম: ক্লাস H1, ক্লাস H2, ক্লাস H3। ইট মিনস, একটু সহজ করে বুঝাই আমি, এখানে আমি লিখতেছি P মানে কি প্যারাগ্রাফ, তাই না? হ্যাঁ, সো আমরা লিখলাম হ্যালো বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। ওকে, সো এটাকে আমি বেশ কয়েকটা কপি করে নিই। হ্যাঁ, কয়টা করছি জানি না, বাট করে নিলাম। সো আমি চাচ্ছি এটাকে এক একটাকে এক এক সাইজে আনতে। তো আমরা তো আগে কি করতাম, আমরা সরাসরি এখানে H1 বা হেডিং ট্যাগটাকে ইউজ করতাম। এখানে যেহেতু আমরা এখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের মধ্যে হেডিং ট্যাগটাকে বিল্ট ইন করে দিয়ে দিচ্ছে ওরা একটু অন্য স্টাইলে। সেটা কি, সেটা হচ্ছে এমন। সো এখানে আমরা ইউজ করবো ক্লাস, আমরা তো জানি যে বুটস্ট্র্যাপের জন্য ক্লাস ইউজ করবো। সো H1। ওকে, লেটস রান। আমরা একটু চেক করে নিই আসলে কি হলো, কি করলাম। সো দেখেন এটা কিন্তু H1 ট্যাগে পড়ে গেছে অলরেডি। সো আমরা তাহলে মানে এটাকে একই কাজ করি, H2 জাস্ট আরেকবার রান করব। ওকে, কাজ করতেছে কিন্তু। সো এইভাবে ক্রমান্বয়ে আমরা সবগুলোতে দিয়ে দিচ্ছি। সো ডান, ক্লিয়ার? সো মনে থাকবে তো জিনিসগুলো? ওকে, সো আপনি যদি আরও কিছু করতে চান এই জিনিসগুলোকে, সো আমাদেরকে ওরা বলতেছে যেমন এই টাইপের যদি কিছু চাই আমরা, এরকম বড় বড় যদি দেখতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারি কি, ডিসপ্লে -1, ডিসপ্লে -2, ডিসপ্লে -3, ডিসপ্লে
4। সো আমি কোডটা ওর কাছ থেকে কপি করে নিয়ে যাই, যেহেতু আমাদের জন্য একটু কপি করার সুবিধা রাখছে। সো আমি এটাকে এখানে পেস্ট করলাম, আমি একটু কোডটাকে ফরম্যাট করে দিলাম অ্যান্ড লুক, দেখা গেল। সো ক্লিয়ার এই ব্যাপারটাতে? ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে টাইপোগ্রাফিতে আর কি কি আছে। এখানে একটা নতুন স্টাইল আছে লিড নামে, হ্যাঁ। সো লিডের কাজটা কি, এখানে বলতেছে মেক আ প্যারাগ্রাফ স্ট্যান্ড আউট বাই অ্যাডিং লিড। সো দেখি ও কি কাজ করে আসলে, হ্যাঁ আমরা একটু বুঝে নেই। সো একটু ঠিক করে নিলাম, সেভ অ্যান্ড রান। সো এই হচ্ছে তার অবস্থা। সো স্পেশাল কিছুই হলো না মনে হচ্ছে, তাই না? আচ্ছা, স্পেশাল কিছু হলো না কিনা সেটা আমরা একটু চেক করি। আমি এটাকে আরেকটা কপি করবো এখনই। সো এবার আমি এখান থেকে লিডটাকে সরিয়ে দিই। সো আমরা দুইটার মধ্যে তখন পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে লিডে কি হলো, হ্যাঁ। কারণ এত বুস্টআপ কিন্তু আমার নিজেরও মুখস্থ নেই, একদম সত্যি কথা এটা। সো ডিফারেন্ট কিন্তু একটু পাওয়া গেছে এবার, খেয়াল করে বোঝা গেল তো। মানে এটা একটু বড় হবে, অপেক্ষা কিন্তু একটু বড় হবে, মানে লিডিং একটা মুডে থাকবে আর কি। ওকে, নেতা নেতা একটা ভাবে থাকবে। ওকে ফাইন। তারপরে বলতেছে যে ইনলাইন টেক্সট এলিমেন্ট। সো এখানে কিছু আছে যেমন ডেল, যেগুলোকে আমরা আগে ইউজ করতাম। আর কিছু আছে কিনা আমরা দেখি। সো যে আগের অ্যাট্রিবিউট আগের মতোই আছে। ব্লক কোডের, ও আচ্ছা, ব্লক কোডটাকে আমরা একটু ডিফারেন্ট করতে পারি চাইলে। ব্লক কোডস নামে একটা কি বলে সরাসরি একটা ক্লাস দেয়া আছে। সো ব্লক কোডে কিন্তু স্পেশাল কিছু হয় না, মনে আছে নিশ্চয়ই? আছে মনে? আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। ও যে জাস্ট লেখাটাকে একটু একটু ডিফারেন্ট করে একটু মোটা কালিতে করবে আর কি, যে মানে বুঝাবে যে এটা এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এই আর কিছু না। হ্যাঁ, আমি কিন্তু HTML বলেছিলাম, দেখাইছিলাম কিন্তু এই জিনিসটা আমি। তারপরে যে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে, যেমন আপনি যদি টেক্সট সেন্টার লিখেন, সো এখানে সেন্টার কাজ করবে। টেক্সট লেফট লিখতে লেফটে কাজ করবে, টেক্সট রাইট লিখলে রাইটে কাজ করবে, জাস্টিফাই লিখলে জাস্টিফাইতে কাজ করবে, ঠিক আছে? সো এই যে লিস্ট আছে, সো সেই লিস্টগুলো আমরা যেগুলো ইউজ করেছি সেই একই রকম স্টাইলের লিস্ট আছে এখানে। যদি আপনি চান এটাকে আমরা একটু কপি করে নেই, জাস্ট বোঝানোর জন্য আর কি, তাহলে বুঝে যাবেন যে এটা ঘটনাটা কি ঘটলো। সো এই যে লিস্ট আসতো, সো লিস্টের স্টাইলটা কিন্তু দেখেন ও বাই ডিফল্ট চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে। এটা কিন্তু আগে চেঞ্জ করতে পারতাম না, বাই ডিফল্ট একটা বুলেট আসতো না আমাদের। তাইলে কি হলো, চেঞ্জ করেছে। চেঞ্জ করছে কতটুকু কোডের কারণে, দেখেন এখানে বলছে লিস্ট আনস্টাইলড। ওকে, সো এখানে আরও কিছু ফিচার্স আমরা চাইলে পাবো। তারপরে যে লিস্ট ইনলাইন, সো এটাকে একটু কপি করে দেখি কি আসে আমাদের। সো দেখছেন তো এখানে কিন্তু সব আছে, জাস্ট আপনাকে যেটা করতে হবে একটু দেখতে হবে এখানে যে কার কাজটা কীরকম হবে। সো এই যে এটাও কিন্তু একটা লিস্ট হয়েছে, কিন্তু মজার ব্যাপার এখানে লিস্টে কিন্তু কোনো এই ডট ফট এগুলো কিছু আসে না। মানে যেটা হচ্ছে কি আমরা যে লিস্ট স্টাইল যে বা নান করে দেই, সে নান কিন্তু হয়ে গেছে একবারই, শুধুমাত্র এই লিস্ট ইনলাইন লেখার কারণে। কিন্তু দেখেন এটার জন্য আমরা CSS যদি লিখতাম, আমাদের লিখতে তো UL, LI, তারপরে লিখতে তো সেকেন্ড ব্রেকেট, তার মধ্যে লিখো লিস্ট স্টাইল, তারপর লিখতে তো নান, কতগুলো কথা লিখতে হইতো। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা প্রতিটাতে লিখতে হবে। হ্যাঁ, CSS একটা মজা হলো, কিন্তু যে এখানে যে আপনি মাল্টিপল সিলেক্ট করে একবার লিখলে 10 বার লেখা যায়, সেটা একটা মজা আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা ফাইন। সো আর কিছু আছে কিনা একটু দেখি আমরা। আর তেমন কিছু এখানে দরকার নাই, এখানে কলাম টলাম আছে, এগুলো আমরা একটু পরে শিখছি, এখনই না। ওকে চলেন আমরা আবার একটু করে ফেরত যাচ্ছি। আমরা এইখানে কিছু কাজ করব। আচ্ছা, টাইপোগ্রাফির এতটুকু থাকো, ডিপটা আমরা টোটালি আলাদা করব, ঠিক আছে?